হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক বেশি ভালো আছি। আর আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো না টেনে সবাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আমি, আমার মা এবং কি আমার ছোট খালামণি তো সবাই মিলে চলে আসছি শপিং করার জন্য। তো সবাই তো জানেন যে আমাদের বাসায় নতুন অতিথি এসেছে, আমাদের নতুন একটা রাজকন্যা চলে আসছে। তো মূলত তার জন্যই আসছি আমরা টুকিটাকি কিছু শপিং করার জন্য। তো তার জন্য কি কি কেনাকাটা করলাম তো সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার ভিডিওটি যদি আপনাদের কারোর কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আমাদের রাজকন্যার জন্য এখানে আমি বেড দেখতেছিলাম। তো যেটা পছন্দ হইছে তো সেটাই নিয়েছি। আর আমাদের এখানে যেমন ছিল আসলে আমি তেমনই নেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, তো আমার বোনের আলহামদুলিল্লাহ পছন্দ হইছে। তো আমাদের লক্ষ্মীর সোনাটার জন্য সবাই অনেক দোয়া করবেন, আমার মাটার জন্য। আর আমার মাটাকে দেখলে সবাই মাশাআল্লাহ বলবেন। আর তার জন্য বেশি বেশি করে মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করে, সে যেন একজন ভালো মানুষ হতে পারে, আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, এটাই। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আসলে খুবই আনন্দ হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে, যা বলার মতো না। আর এই শপিং গুলা করতেও আমার অনেক বেশি আনন্দ হচ্ছিল, মানে কি বলবো, কিছু বলার নাই। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলুন দেখা যাক আমরা কি কি করি আজকে, তো সেটাই শেয়ার করব। তো দেখতে থাকুন। মনে করেন ঈদের সময় খারাপ না মিষ্টি দেখতে যাবে রাফেল দিন তোমার ঠান্ডা বেশ ঠান্ডা ঘুমাইতেছে। সুতি এমনি নেই, ছাড়া সুতি নেই। তারপর হচ্ছে গিয়ে কেনাকাটা শেষ করার পর এখন হচ্ছে গিয়ে আমাদের খালামণির, আমার বড় খালামণির বাসায় চলে আসছি আমাদের লক্ষ্মী সোনাটাকে দেখার জন্য। তো এখন হচ্ছে গিয়ে মানে ওর জন্য যে ড্রেসগুলো কেনা হয়েছে তো ওগুলো হচ্ছে আমার মা খুলে দেখাচ্ছিল আসলে কেমন। তো সবাই পছন্দ করছে। আর আসলে ঈদ তো গেছে সবে মাত্র, তো দোকানপাট এখনো পর্যন্ত ভালো করে দোকানপাট খোলে নাই। আর যে কয়টাই দোকানপাট খোলা ছিল একটা দোকানেও ভালো কোনো ড্রেস নাই। তো যাই হোক, একটা দোকানে পাইছি আলহামদুলিল্লাহ। মানে অনেক খুঁজছি, তারপরও ভালো কোনো ড্রেস নাই। আসলে
ঈদ বাজার গেছে, তারপর দোকানপাট এখনো সবকিছু খোলা হয় নাই। তো একটা দোকান থেকে আসলে এই ড্রেসগুলো কিনে আনছি। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এখানে হচ্ছে গিয়ে আমার মেয়ে কি করে দেখেন, তার মানে সে তো এখন বড় বোন হয়ে গেছে, তো দেখুন সে কি করে, তার মানে ইয়েগুলো দেখেন সে কি করে। কি রে ওটা ভাপে দাও, ভাপে দাও। করে কি রে দিল না তুই স্যার দেখ কেমনে যাবে আবার 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 না 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 করে কি আমার মাইয়া দেখছ আটটু নিচে তো ধর আটটু নিচে তো তোর ক্যামেরা ইয়া কর আমার ক্যামেরা ছোট হয় কি ক্যামেরা ছোট করে তাড়াতাড়ি দে। ওইসে করতেছে কি দেখ দেই না দেখে তোল কি করতেছে একটু গুড় আমার মেয়ের নুনটুটা কাইন্দা দেবই না ভালোবাসা পাইয়া বড় বোনের ভালোবাসা পাইয়া কাইন্দা দিতেছে নাও ভাপে দাও, ভাপে দাও। দে ভাপে দে। জানতে যাইতে দাও তো তাই 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 এই, তাই 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 এই ফাতেমা, এই তো আপনারা তো দেখলেনই আমার ফাতেমা বুড়ির পাকামোগুলো, আসলে সে যে এত পাকা হইছে মাশা আল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। তো সে তার বোনকে জড়িয়ে ধরে বোনের সাথে একদম মিশে থাকে, মানে কি বলবো, আমার এত হাসি পাইছে। আর আমি তো ওর ভালোবাসা দেখে মানে অবাক হয়ে গেছি। আসলে ছোট হলে কি হবে, সে যে বড় বোন, সে সেটা মানে আমার মনে হয় সে সেটা ফিল করে। আর তার যে এটা ছোট বোনও, তো সে মানে আদর করতে মিস করে নাই কিন্তু আমার মেয়েটা। তো এখন হচ্ছে গিয়ে এই তো আমার মাটা, আর আমার মাটাকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন আমাদের রাজকন্যাকে দেখে। তো রাজকন্যাকে এখন বেডে শোয়াই দিলাম, আর দেখুন তো আমার রাজকন্যাকে কেমন লাগে। তো ওর জন্য আসলে এই বেডটাই আমি কিনে নিয়ে আসছি। তো মুসুর দিয়ে তাকে একদম ঘুরে দিলাম, আর আমাদের রাজকন্যাটা একদম শান্তভাবে শুয়ে আছে। তো সবাই ওর জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। তো তারপর হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে গেছিল, তো মাগরিবের আজানের পরে হচ্ছে গিয়ে আমরা আবার সবাই বাড়িতে চলে আসছি। আর ওইখানে গেছি হচ্ছে গিয়ে আহ মানে 3টার সময় আসলে ঘর থেকে বের হয়েছি, তারপর আবার শপিং করছি। আসলে এগুলা কেনাকাটা করতে আরো লেট হয়ে গেছে। তো বেশি একটা সময় ওখানে থাকতে পারি নাই, কারণ ফাতেমার বাবা আবার ফোন দিবে, তো সে কারণে চলে আসছি। আজানের আগেই চলে আসছি। তো আমার মেয়েটা হচ্ছে গিয়ে ফ্লাক্স, মানে আগের যে ফ্লাক্সটা ছিল সেটা ও ভেঙে ফেলছে, পালাই দিছে। তো তার জন্য একটা নতুন ফ্লাস্ক কিনে নিয়ে আসছি। তারপর হচ্ছে কি তাকে খাওয়ানোর জন্য চামিচ দরকার ছিল, আর হচ্ছে কি তার টিস্যু শেষ হয়ে গেছে, তো এইগুলাই টুকিটাকি জিনিস কিনে আনছি। তার আরো অনেক কিছু কিনতে হবে, অনেক কিছু জিনিস শেষ হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আসলে এই পর্যন্তই ছিল। আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই সিজনে আজকে আমি প্রথম আম খেলাম, তারাও কাঁচা আম, মানে খেতে যে এত মজা ছিল, আর অনেক টক ছিল, সাংঘাতিক টক। আমার জন্য এটা ঠিক আছে, আমি অনেক বেশি পছন্দ করি টকটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।